আজ আমি বলবো যে আমার হাজবেন্ড কখন এসেছিল ঢাকা থেকে। এরপর সবাই মিলে বিকালের একসাথে নাস্তা করে আমার হাজবেন্ড আমাকে কোথায় নিয়ে গেল, আর এরপর আসার পর বাসায় কি কি করলাম না করলাম সেগুলোই আজকে আপনাদের এই ব্লগসের মাধ্যমে জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ত্রিদিতা ব্লগসে। আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার এই পেজটাতে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এরই মধ্যে আপনাদেরকে আমি জানিয়েছি যে আমার হাজব্যান্ড অফিসের কাজে ঢাকায় গিয়েছে, আর ঢাকা থেকে উনি প্রায় 6 দিন পরে চিটংয়ে এসে পৌঁছেছে। সবাই বিকালে বসে এখন আড্ডা দিচ্ছিলাম, আর আড্ডা দিতে দিতে উনার কি করলো না করলো ঢাকার ওসব গল্প করছিল, আমাদের জন্য কি কি আনলো না আনলো সেগুলো আমাদের দেখাচ্ছিল। এরপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ফ্রিজে কোনো বাজার নাই, বাজার করতে হবে, না হলে রাতের খাওয়ার কিন্তু রান্না হবে না। তো উনি বলল ঠিক আছে তাহলে নাস্তা করে আমরা বের হই, আমরা বাজার করে আনি টুকটাক অল্প স্বল্প। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সোজা আমার শ্বশুরের বাসায় নিয়ে গিয়েছিল। ওখান থেকে শ্বশুরের সাথে দেখা করে, আমার ননদদের সাথে দেবর ননদ ওদের সাথে দেখা করে বাজার করতে গিয়েছিলাম। তো প্রায় দেরি হয়ে গেছিলো বাজার করতে করতে। তো ওই টাইমে অতটা বাজারটাও খোলা ছিল না, যা ছিল তাই আমরা পিক করেছিলাম। সবজি বাজারে গিয়ে দেখি যে শীতের সবজি এসেছে, কিন্তু খুব দাম, অনেক দাম সবজির, কি বলবো। তারপরও আমি কিছু অল্প অল্প করে সবজি নিয়েছিলাম, কারণ আমাদের ঘরের সদস্য তো খুবই কম, কারণে অত সবজি নিয়ে পচানো ছাড়া আর কিছুই হবে না। তাই সবজি যতটুকু দরকার অতটুকু নিয়েছিলাম, আর কিছু মাছও নিয়েছিলাম। মাছের দোকানের ম্যাক্সিমাম মাছই আমার থেকে ভালো লাগেনি, তারপরও মাছ কিছু নিয়েছি, যেমন পোয়া মাছ, রুই মাছ একটা নিয়েছি ছোট দেখে। এই তো এগুলো নিয়ে বাজার নিয়ে এসে বাসায় এই যে ঢাললাম সবগুলো, এই যে। তারপর আমার হাজব্যান্ড বলল যে কিছু রান্না করো, তো রুই মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। আগের একটা শসা ছিল সেটাও দিয়েছিলাম। তো নতুন শিম খেলাম শীতের সবজি হিসেবে, বেশ ভালো লেগেছিল। মাশাল্লাহ তরকারিটাও অনেক মজা হয়েছিল। এই যে মাছগুলো কেটে এনেছি, কিন্তু আঁশ টাশ ফেলে দিয়েছে, কিন্তু ছোট করে কাটা হয়নি। এটা বাসায় এনে ছোট করে কেটে নিচ্ছিলাম। মাছগুলো মোটামুটি ভালোই ছিল, কোনো বাজে স্মেল ছিল না। আমার এখন মাছ কিনলে আসলে একটা বাজে স্মেল পাই, যে যারা যেগুলো মানে ওরা চাষের যেগুলো হয় সেগুলো খুব বাজে একটা স্মেল হয়, সেটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমি যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলোতে কোনো বাজে স্মেল ছিল না। ধুয়েছি ভালো করে, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আলাদা আলাদা করে, যেন পরবর্তীতে আমার নিতে সুবিধা হয়। আজ আমি যখন এই ভিডিওটি করছি, এই ভিডিওতে হেল্প করেছে কে আপনারা শুনলে অবাক হবেন। আমার হাজব্যান্ড আমাকে ভিডিওটি করে দিয়েছে। উনি কিন্তু আমার কোনো ভিডিওতেই থাকে না, বা উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই আমি ওনাকে ফোর্সও করি না। আমার মেয়েও যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো আমার হাজব্যান্ডও সেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে ইদানিং আমি খুব ভিডিও করছি, ব্লগ আকারে শেয়ার করছি, এটা উনি দেখছেন, উনি দেখতে পাচ্ছেন আমার পরিশ্রম। তাই আজকে আমি যখন কাজ করছিলাম, যেমন সবজি টবজি বের করছিলাম বা মাছের করছিলাম, তো আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিওটি করে দিবে। তখন উনি আমাকে ভিডিওটি করে দিয়েছে, তো সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি বলতে ঘরের সদস্যদের হেল্প ছাড়া আমি আগাতে পারবো না, বা আগাতে পারবো কি না জানি না। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি, একা একাই বলেন, আর নিজেকে নিজেই সাহস যোগাই, যেন কখনো থেমে যেতে না হয়, থেমে যেন না যাই। নিজেকে আরও শক্তভাবে গড়ে তোলার চেষ্টা করছি, যেন আল্লাহ আমার এই পথ চলাটা সুদীর্ঘ আর সহজ করে দেন। আল্লাহর কাছে এই প্রার্থনাই রইল। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে,
আপনারা দয়া করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর সাপোর্ট করার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো না লাগে তাহলে আপনারা দয়া করে স্কিপ করে যাবেন। এই যে আমি আমার মাছগুলো ভালো করে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখেছি, আর কিছু মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম, সেই ক্লিপটাই একটু করে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আমার মশলাগুলো কষানো শেষ, এখন শিম আর শসাগুলো দিয়ে দিয়েছিলাম, আলু আর মাছকে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। এরপর মাছগুলো ঢেলে দিব কষানো ওই সবজির সাথে, কারণ মাছগুলো আমি আলুটা আর মাছটা আগেই একটু ফ্রাই করে নিয়েছিলাম, এতে একটু খেতে ভালো লাগে। এভাবে করে ভালো করে কষাতে হবে মাছগুলো, আর একটু কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। সবজি রান্না করার সময় বা শীতের সবজি রান্না করার সময় সব সময় মনে রাখবেন যে ঝোলটা একটু কমিয়ে দিবেন, কারণ সবজিতে ঝোল বেশি দিলে সেটা পাংশা হয়ে যায় বা ফাংসা যেটাই বলেন না কেন, সেটা ফাংসা লাগে, মনে হয় যেন খেতে ভালো লাগে না। যাই হোক, সবজিতে সবসময় একটু ঝোল কমের মধ্যে দিয়ে রান্না করলে সবজিটা খেতেও ভালো লাগে, আর সবজিতে যে পুষ্টি গুণাগুণ থাকে সেটাও অক্ষুণ্ণ থাকে। এই তো আমার রান্না প্রায় শেষের পথে। সবজির সাথে মাছগুলো আমি এখন আবার একটু কষিয়ে নিব ভালো করে। কষানো হলেই এই তো ঝোল দিয়ে দিব, হালকা করে ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন আমি কিছু এখানে টমেটো আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে রান্নাটা আমার শেষ করে নিব। সেদিন রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টার দিকে আমরা আমাদের ভাতটা খেতে পেরেছিলাম। তারপর রাতের ভাতটা খেয়ে আসলে আর দেরি করিনি, মেয়ের স্কুল আছে সকালে, তাড়াতাড়ি শুতে চলে গিয়েছিলাম। আর সেদিন বাজার করে আসার সময় পেট্রোল পাম্পে গিয়েছিলাম তেল নেওয়ার জন্য গাড়ি, আর তখনই এই গাছটা আমার চোখে পড়েছিল। অসাধারণ একটি গাছ, গাছে থোকায় থোকায় ফুল ফুটা ছিল, এই ফুলটা অসাধারণ লাগছিল দেখতে, তাই ভিডিওতে নিতে ভুলিনি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।